কিন্তু এখন এমন একটা সিচুয়েশন এসে গেছে যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখন কোথায় যাব? আমাদের নতুন ব্যাচ এসেছে SS21, তাদের মধ্যে থেকেও কিছু ছেলেরা এখানে আমাদের সাথে উপস্থিত আছে, কারণ গতকালকে তাদেরকে জানানো হয়েছে যে তারা এখনই হলে উঠতে পারবে না। আমাদের যেহেতু এটা ঢাকার একটা স্বনামধন্য মেডিকেল কলেজ, এখানে অনেক সারা দেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক স্টুডেন্টরা আসে এবং তাদের স্বভাবতই তাদের ঢাকায় থাকার কোনো জায়গা নেই। এমন অবস্থায় আমরা তাদের কোথায় থাকার জায়গা দেবো? অথরিটি থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা বাসা ভাড়া করে রাখতে পারি কিনা আমাদের জুনিয়রদের, অথবা এমন একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমরা আর্মি ক্যাম্পের উপরে আমাদের 10 তলা বিল্ডিং, তার উপরের 5টা তলা খালি করে আমাদের ইন্টার্নি ছেলে এবং মেয়ে ইন্টার্নিদের একসাথে আমরা উপরে তুলে দিতে পারি কিনা। এই বিষয়টা যখন আমাদের জানানো হয়েছিল তখন এটা একটা সলিউশনের মতোই দেখা যাচ্ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের মেয়ে ইন্টার্নদের যারা আমাদের ফিমেল কলিগরা আছেন তাদের পক্ষ থেকে এটা একদমই আনএক্সেপ্টেবল বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যে আর সত্যি কথা বলতে যদি বাস্তব রিয়েলিস্টিক্যালি চিন্তা করা যায় তাহলে হচ্ছে একটা আর্মি ক্যাম্পে ফিমেল ডক্টর কেন থাকবে, এটা আসলে খুবই দৃষ্টিকটু দেখায়। আমরা এমনটা বলছি না যে আমাদের আর্মির উপর আস্থা নেই বা এমন কিছু নেই। আমাদের অথরিটির কাছে একটাই দাবি যে আমাদের মেয়েদের হল ছেলেদের হল সব হলেরই সমস্যা একবার সমাধান হয়ে যাবে ইন্টার্নদের হোস্টেলে চলে গেলে। এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের সরকার এবং আমাদের অথরিটির কাছে এই দাবিটাই করতেছি যে তারা নির্দিষ্ট যে স্টেপ সেটা নিয়ে আমাদেরকে হেল্প করুক। এছাড়া আমাদের আর কোনো কথা নাই, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে আমরা জুনিয়ররাও ক্লাসে ফিরতে পারতেছে না, আমরাও কাজে ফিরতে পারবো না। কারণ একটা আবাসন সমস্যার সমাধান না হলে আমরা কিভাবে আমাদের রোগীদেরকে সেবা দিব? আমরাই যদি ভালো না থাকে আমরা রোগীদেরকে কিভাবে ভালো রাখতে পারি? সমস্যাটা নির্মূল করার জন্য সরকারকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে হবে। যা পদক্ষেপ নিতে হবে তা অতি সত্বর অতি দ্রুত নিতে হবে, কারণ আবাসন সংকট এমন একটা সংকট যা যদি আমরা এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে আমরা কোনোভাবে আমাদের দৈনন্দিন নর্মাল যে জীবনযাপন সেটা আমরা করতে পারবো না। যে পরিমাণ হচ্ছে কনজেস্টেড লাইফে আমরা এখন বসবাস করছি, এবং সেই সাথে আমাদের জুনিয়ররা এখন একটা অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে 21 ব্যাচ অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে কিন্তু হলে তাদের কোনো চিহ্নই নাই। এটা কিভাবে সম্ভব হয়? একটা এলিট মেডিকেল কলেজের একটা গার্লস হোস্টেলে হচ্ছে MBBS নতুন নবনিযুক্ত যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা কোনো আবাসন ব্যবস্থা এখনো পর্যন্ত দিতে পারিনি। এটা আমাদের কাছে লজ্জা, এটা আমাদের কর্তৃপক্ষের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, এটা আমি মনে করব সরকারের ব্যর্থতা। আমরা আমাদের কলেজ অথরিটি এবং সেনা প্রশাসনদের কাছে দাবি জানাচ্ছি যে আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই, যাতে আমরা সুন্দরভাবে আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করতে পারি। এখানে আমরা জানাতে চাইছি যে ইতিমধ্যে আমাদের 21 ব্যাচের শিক্ষার্থীরা ঢাকায় অবস্থান করছে এবং 3 দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করছে, কিন্তু তাদের হলের অথবা হোস্টেলে থাকার মতো কোনো জায়গা নেই। তারা ঢাকার বিভিন্ন স্থান থেকে, কেউ আত্মীয়র বাসায়, কেউ হোটেল থেকে, কেউ অন্যান্য জায়গা থেকে এসে অংশগ্রহণ করছে, কিন্তু এই অবস্থা দীর্ঘায়িত করা সম্ভব নয়। প্রত্যেক শিক্ষার্থীর পক্ষে আত্মীয়র বাসায় অথবা হোটেলে থাকা সম্ভব নয়। আমরা জানাতে চাচ্ছি যে অতি দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে শুরু করা যায় সেই দাবি আমরা আমাদের কলেজ প্রশাসনের কাছে জানাচ্ছি। আমরা ছেলেরা মেয়েরা দায়িত্ব নিয়ে প্রত্যেক রুমে যে আমরা দেখছি যে এরকমের এই কথার কোনো সত্যতা নাই এবং কোনোভাবেই সম্ভব না, এবং 21 এখনো তারা সিট পায় নাই। তাই আমরা সরকারের কাছে তারেক রহমান স্যারের কাছে আবেদন করব আমাদের এই সমস্যার সমাধান করেন। এবং কিছু মানুষ এটাকে কালার করতেছে যে তোমরা সরকারের বিরুদ্ধে, ইভেন প্রশাসন থেকে কথা আসছে, তোমরা সরকারের বিরুদ্ধে মব করতেছো, এই করতেছো। আমার অধিকার তো আমাকে বুঝে নিতে হবে। এখন কিছু বলতে গেলে প্রশাসন থেকে কথা আসে তোমরা মব করতেছো, তোমরা ইনজাস্টিস করতেছো, এই করবো সেই করবো। আমরা যে মানবিত জীবনযাপন করতেছি এটা যদি প্রধানমন্ত্রীকে আমরা জানাতেই না পারি তাহলে তো আমাদের বাক স্বাধীনতা বলে কিছু নাই। এটাও আমাদের কি করতে হবে। সর্বোপরি তারেক রহমান স্যারের কাছে আমি অনুরোধ করব আমাদের এই সমস্যাটা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে খুব দ্রুত সমাধান করে দেবেন।